তো টেন্স এটা একটা ভাইটাল টপিক, সবাইকে জানতেই হবে। তো টেন্স সবাই জানি আমরা এমনি। টেন্স মানে বাংলায় যদি বলি, টেন্স হচ্ছে কাল বা সময়। টেন্স মানে সময় বা কাল। টেন্স তিন প্রকার, এটা সকলেরই জানা। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে এখন যা হচ্ছে, এখন, এট প্রেজেন্ট, নাও। পাস্ট মানে যেটা হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, একটু আগে হলো, 10 ঘন্টা আগে হলো, যেটা হয়ে গেল, বা 10 বছর, 1000 বছর, কোটি বছর আগে হয়ে গেছে, সবগুলো হচ্ছে পাস্ট। যেটা হয়নি এখনো হবে, 1 সেকেন্ড পর হবে, 2 ঘন্টা পর, 5 ঘন্টা পর হবে, যা 2 মিনিট পর যা হবে, ওগুলো হবে, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। তাহলে টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে, টেন্স হলো 3 প্রকার। আবার প্রত্যেকটা টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 4, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্সও 4 প্রকার। তাহলে মোট টেন্স কয়টা হলো? 4, 4, 8 আর 4, 12। মোট টেন্স হয়ে গেল 12টা। দেয়ার আর 12 টেন্সেস। ওকে, সো এই 12টা টেন্স যদি আমরা জেনে নিই, ইংলিশ কিছু না, ইংলিশ নট আ ডিফিকাল্ট সাবজেক্ট। যদি কয়েকটা টপিক ভালো মতো জেনে নিতে পারিস, তোমার গিয়ে পার্টস অফ স্পিচ মানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আমরা জানি সবাই, তাই না? পার্টস অফ স্পিচ, তারপরে ভয়েস, ট্রেন্ডস, নেরেশন চেঞ্জ, ক্লজ, এই কয়েকটা টপিক শিখলে এনাফ। ঠিক আছে, তারপরে আরো আছে সাফিক্স, প্রেফিক্স আছে, জয়নিং, স্প্লিটিং, ওগুলো আছে, অনেক আছে। ঠিক আছে, ইংলিশ গ্রামারে। তবে রাইটিং গুলো তো ওগুলো করা যাবে যদি গ্রামারগুলো ভালো মতো জানা যায়। বিশেষ করে টেন্সটা, টেন্স বলে না, উইদাউট টেন্স ইউ আর ননসেন্স। টেন্স ছাড়া বোকা ইংরেজিতে, তাই না? তো টেন্স শিখতেই হবে আমাদের। তো টেন্স মোট 12টা। তো এগুলোর কিছু ফর্মুলা আছে, হ্যাঁ, এই ফর্মুলার সাহায্যে আমরা শিখে নেব সিম্পলি। দেখো, নাম্বার 1 যেটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ, তার মধ্যে নাম্বার 1 যেটা, 4টা ভাগের মধ্যে 1 নাম্বার যেটা প্রেজেন্ট টেন্সের 1 নাম্বার যেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হয়? এই টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়। এবার দেখ, অনেকে তোরা জানিস না হয়তো যে থার্ড পারসন কি। এবার তাহলে এই টেন্স শেখার জন্য আমাদের কি জানতে হবে? পারসনটাও জানতে হবে। পারসন, যেটা বাংলা ব্যাকরণে আমরা পড়েছি, পারসন মানে পুরুষ। ঠিক আছে, পুরুষ হচ্ছে বাংলা ব্যাকরণে পুরুষ, ইংরেজিতে বলা হচ্ছে ইংলিশ গ্রামারে পারসন। পারসন 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর একটা হলো থার্ড পারসন। ঠিক আছে, ফার্স্ট পারসন কোনগুলো? মানে বাংলায় যদি বলি উত্তম পুরুষ, ফার্স্ট পারসনকে বাংলায় বলা হয় কি? উত্তম পুরুষ। উত্তম পুরুষ এটা কেমন? যে আমি, আমরা, তাই না? আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোনগুলো? মানে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ বাংলায় বলা হচ্ছে মধ্যম পুরুষ। তো মধ্যম পুরুষ মানে এই যে তুমি, আপনি, তুই, আপনারা, এগুলো সব হচ্ছে মধ্যম পুরুষ। ঠিক আছে, মানে ইংরেজিতে মনে রাখবে শুধু ইউ। এন্ড থার্ড পারসন যেটা হচ্ছে প্রথম পুরুষ। দেখ, এখানে একটা কনফিউজ হওয়ার চান্স আছে। আমরা জানি ফার্স্ট মানে প্রথম, বাট ইংলিশের ক্ষেত্রে এই পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পারসন থার্ড পারসন মানে হচ্ছে প্রথম পুরুষ। যেমন এখানে হি, সি, এগুলো হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, এই ওইদিকে দরজা খোলা আছে রে। তো এই হলো আমাদের বিষয়। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে যে নিয়মটা, যে এই টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পারসন হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন, বাংলায় লিখে দিচ্ছি, সাবজেক্ট যদি
থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় এর সিম্পল প্রসেসে করাচ্ছি আমি। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। এখন আচ্ছা, থার্ড পারসন বুঝে গেলাম আমরা, থার্ড পারসন এগুলো হি, সি, দে, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বারটা আবার কি? দেখ, আমরা বাংলায় যেমন পড়েছি বচন, ইংরেজিতে ইংলিশ গ্রামারে হচ্ছে নাম্বার, ঠিক আছে? এখানে হলো পুরুষ, পারসনে হলো পুরুষ, আর বাংলায় হচ্ছে এখানে নাম্বারটাকে বলে বাংলায় বচন, ঠিক আছে? বচন দুই প্রকার, এক বচন, বহু বচন। এক বচন মানে একটি মাত্র সংখ্যা, একটি মাত্র নামকে বোঝাবে, একটি মাত্র, একজন, ঠিক আছে? তো সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার, সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার নাম্বার মানে ওয়ান, একটা মাত্র সংখ্যা, কলমটি, তাই না, ছেলেটি, তাহলে। আর যদি প্লুরাল নাম্বার বলি ছেলেটি, ছেলেরা, তাই না, ছেলেরা, তো প্লুরাল নাম্বারে টু এর বেশি বুঝাবে, টু প্লাস। সিঙ্গুলার নাম্বারে শুধু ওয়ান। তো এখানে এক্সাম্পল দিই, এজ বা এক্সাম্পল। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের আরেকটা নাম আছে, সিম্পল প্রেজেন্ট বলে কেউ, প্রেজেন্ট সিম্পল বলে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলে কেউ, যাই হোক। তো এখানে কি হবে যে এই টেন্সের একটা এক্সাম্পল দিয়ে দিই, আই দিয়ে বলি। আই মানে আমি। ধর আমি কি বলবো, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কিন্তু অভ্যাস বোঝাচ্ছে। আমি ভাত খাচ্ছি ওটা বলছি না, আই ইট রাইস, আমি ভাত খাই, ওটা আমার অভ্যাস। আই ইট রাইস, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, মানে ওটা অভ্যাস, ঠিক আছে? আই ডু সাম, আমি অঙ্ক করি, ঠিক আছে? এটা কিন্তু অভ্যাস। সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটু কনফিউশন আছে, তো এটা কিন্তু অভ্যাস, ঠিক আছে? আই ইট রাইস, সাপোজ আমি যদি বলি এখানে আমি ভাত খাই, সে ভাত খায়, কি হবে? হি ইটস রাইস, কিন্তু এটা হবে না, কেন হবে না? কারণ হিটা কোন পারসন? দেখ, হিটা কোন পারসন? থার্ড পারসন। হি হলো থার্ড পারসন, এবং এটা কি নাম্বার? হি। দেখ, হি মানে একজন, সে কারো একজনের কথা বলছি, তাহলে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এখানে কি লিখেছি? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, সাবজেক্টটা এই ইংরেজিতে দেখবি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটাকে ইউজ করা হয়, ঠিক আছে? মানে কর্তা, ক্রিয়া, কর্ম বাংলায়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট হলো হি, বাক্যটার সাবজেক্ট হলো, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হি ইট রাইস। ইট হবে না, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, একজনই আছে, ওই জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হবে। হি ইটস রাইস, সে ভাত খায়, এটা অভ্যাস। সে ভাত খায় মানে খেতে পারে, ঠিক আছে? ওটা অভ্যাস, ঠিক আছে? এবার নেক্সট যেটা নাম্বার 2, প্রেজেন্ট সিম্পল টেন্স হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটা বুঝে নিলাম, এক নম্বরটা একটু কঠিনই ছিল, 2 নম্বরটা ইজি আছে। এটা সব প্রেজেন্ট টেন্সেরই ভাগ চলছে। প্রেজেন্ট টেন্সকে আমি এ নাম্বার ধরলাম। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়? এই টেন্সে আবার কি হবে? এই টেন্সের রুল হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে আসবে এম বা ইজ বা আর, তারপরে আসবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? ভার্ব উইথ আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়।
এটা কেমন দেখো এক্সাম্পল এটাই নিয়ে নিচ্ছি আই ইট রাইস আই এর পরে যখনই আই কন্টিনিউ মানে আমি ভাত খাই এটা মানে কি আমি ভাত খাই মানে খাওয়া অভ্যাস আছে আমার কিন্তু যদি বলি আমি ভাত খাচ্ছি কিন্তু যদি বলি আমি ভাত খাচ্ছি এখন খাচ্ছিস আর বলছিস বলে তুই কি করতেছিস রে যে আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস এই ইট ছিল আইএনজি যুক্ত হলো আই এম ইটিং রাইস ওকে এবার মনে কর সে সে কি করছে বলছি যে জয়দেব জয়দেব কি করছে তো জয়দেব ইজ ইটিং রাইস জয়দেব ভাত খাচ্ছে না এখন খাচ্ছে জয়দেব ইজ বা হি ইজ হি এর পরে সাধারণ সরি সাবজেক্টটা দেখতে হবে আই থাকলে শুধু এম হবে হি হলে কি হবে হি এর পরে ইজ হি ইজ ইটিং রাইস ইটিং রাইস ইটিং রাইস মনে কর তুই মাঠে হাঁটতেছিস আর বলতেছিস আই এম ওয়াকিং ইন দ্য ফিল্ড আই এম ওয়াকিং অন দ্য রোড ঠিক আছে হাঁটতেছি আর বলছি আই এম টকিং উইথ ইউ ঠিক আছে আই এম রাইটিং এ লেটার ঠিক আছে এগুলো সব কন্টিনিউয়াস টেন্স মানে যেটা কাজ এখন হচ্ছে বর্তমানে চলছে এরকম বুঝালে এম ইজ আর এগুলো ইউজ হবে ধরে নে দে তারা তারা কি করছে মানে তারা ফুটবল খেলছে তারা ক্রিকেট খেলছে কারণ গতকালই ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ হলো ইন্ডিয়া জিতে গেছে তাই না আমাদের ইন্ডিয়া জিতে গেছে এটা গর্বের বিষয় তো দে আর প্লেইং ক্রিকেট দে আর প্লেইং ক্রিকেট দে আর প্লেইং ক্রিকেট ওকে দে আর প্লেইং ক্রিকেট তারা ফুটবল খেলছে মানে এখন কাজটা হচ্ছে ঠিক আছে দে আর প্লেইং ক্রিকেট এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল হচ্ছে এগুলো সব প্রেজেন্ট টেন্সেরই ভাগ চারটা ভাগ তো 3 নম্বর যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই টেন্সে কি হবে এই টেন্সের রুলটা হচ্ছে সাবজেক্ট হবে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হবে আর হচ্ছে ভার্বের থার্ড ফর্মটা হবে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পিপিএফ অফ ভার্ব বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব পিপিএফ সংক্ষেপে লিখে দিলাম সেটা মুছে দিই পিপিএফ অফ ভার্ব বা ভার্ব থার্ড সংক্ষেপে লিখে দিলাম ভার্বের কি হবে থার্ড ফর্মটা হবে প্লাস অবজেক্ট তো কেমন ধর এই সেন্টেন্সটা যদি ইউজ করি আমি আর প্রথমে প্রেজেন্ট সিম্পল টেন্সে কি ছিল আই ইট রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হলো আই এম ইটিং রাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে I have example দিব I have eat মূল ভার্ব কিন্তু eat এর যদি থার্ড ফর্ম বের করি eat at eaten মানে হচ্ছে eat হচ্ছে প্রেজেন্ট ফর্ম at হচ্ছে পাস্ট ফর্ম eaten হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে I have eaten rice ওকে I have eaten rice ঠিক আছে এবার যদি বলি যে সে গান করছে একটা एग्जांपल দিচ্ছি সে গান করছে কি হবে হি এর পরে হ্যাজ হবে আই হ্যাভ হি হ্যাজ সি হ্যাজ দে হ্যাভ অনেকগুলো হলে হ্যাভ উই হ্যাভ ঠিক আছে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে হি হ্যাজ সিং স্যাং সাং হি হ্যাজ সাং এ সং হি হ্যাজ সাং a song সে একটি গান করছে he has sung a song ওকে দের পরে কি হবে they have played
থার্ড ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্বের প্লেড, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্লেড। দে হ্যাভ প্লেড ক্রিকেট। ঠিক আছে, এটা সাবজেক্টটাকে খেয়াল রাখবে। সাবজেক্টের পরে হ্যাভ সিঙ্গেল হলে মানে আই হলে হ্যাভ, আর অনেকজন হলে প্লুরাল হলে হ্যাভ, আর সিঙ্গেল হলে হ্যাভ। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা নেক্সট যেটা নাম্বার 4, প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে রুল যেটা হচ্ছে, এখানেও কিন্তু সাবজেক্ট হবে প্লাস হ্যাভ বা হ্যাজ হবে, তারপরে কি আসবে আমাদের? বিন প্লাস বিন, এবং ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব উইথ আইএনজি, ভি আইএনজি প্লাস অবজেক্ট। দেখবি প্রত্যেকটা টেন্সের কন্টিনিউয়াস যেখানে পাবি ওখানে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, তো যেমন এটাই যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, এটা কি হয়ে যাবে? এখানে আই হ্যাভ এর সঙ্গে একটা এক্সট্রা আসবে, কি আসবে? বিন। আই হ্যাভ বিন ইটিং রাইস। ওকে, I have been eating rice. I have been eating rice. Okay, next এবার এটা যে কি হবে? He has sung a song. বলতো কি হতে পারে? He has been আসবে, have বা has এর মধ্যে যে কোনো একটা হবে, তার সঙ্গে আরেকটা এক্সট্রা এখানে যুক্ত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে been। তাহলে he has been singing a song. Singing মূল ভার্বের সঙ্গে আইএনজি হয় সব সময়, খেয়াল রাখবি। হি হ্যাজ বিন সিঙ্গিং এ সং। ওকে, নেক্সট যেটা দে হ্যাভ তো হবে, দে হ্যাভ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই জন্য কি হবে? দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। ওকে, তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট টেন্স। নেক্সট proceed to the next tense, that is past indefinite tense or past simple tense. এবার চলে যাই আমরা past tense এ। 12টা টেন্সেই আজকে শেষ করে দেব তাড়াতাড়ি। দেখো বি নাম্বার মানে past tense এর 1 past simple tense। past simple tense এর রুলটা কি? এই টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট হবে প্লাস ভার্বের সেকেন্ড ফর্মটা হবে, মানে ফার্স্ট ফর্মটা, সেকেন্ড ফর্ম দ্যাট মিন্স ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন এক্সাম্পল নিচ্ছি আমি চিঠি লিখেছি। ঠিক আছে, তাহলে যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, অ্যাজ আই হলো সাবজেক্ট, রাইট, রট, রিটেন। রট সেকেন্ড ফর্ম হচ্ছে রট মানে ফার্স্ট ফর্ম, তাহলে আই রট এ লেটার। ওকে, তো তারা ক্রিকেট খেলেছিল, তাহলে কি হবে? দে এখানে হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার এগুলো কিচ্ছু হবে না, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, ডিরেক্টলি ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ প্লেড সেকেন্ড ফর্ম কি? প্লেড। দে প্লেড ক্রিকেট। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। সে একটা গান করেছিল। সিং, সাং। মাঝখানে সেকেন্ড ফর্ম কি বললাম? ফার্স্ট ফর্ম কি বললাম? স্যাং। সি স্যাং এ সং। ওকে, এটা হলো পাস্ট সিম্পল টেন্স। নেক্সট যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি হবে? সাবজেক্ট হবে, এখানে সাহায্যকারী ক্রিয়াপদ বা অক্সিলিয়ারি ভার্ব যেটা আসবে সেটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার, যে কোনো একটা নিতে হবে, প্লাস
ভার্ব উইথ আইএনজি। দেখ যখনই বললাম কন্টিনিউয়াস মানে কিন্তু আইএনজি। আর প্রত্যেকটা টেন্সের 2 নাম্বার 4 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার গুলোতে আইএনজি আছে। তাহলে মোট 3টা টেন্স, তো 3 প্রকার টেন্সের মধ্যে প্রত্যেকটাতে দুটো দুটো করে যদি আইএনজি হয় তাহলে 6টা আইএনজি আছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন এটাই নিয়ে নি, আই রট এ লেটার, কি হবে? I was writing a letter. I was writing a letter. I was writing a letter. They played cricket. এই টেন্সে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? they হচ্ছে প্লুরাল নাম্বার, তাই না? অনেকজন, তার জন্য they were playing cricket. They were playing cricket. Okay, they were playing cricket. Next, she sang a song. She single, she was singing a song. She was singing a song. Singing a song. Okay. Next যেটা past perfect tense. past perfect tense কি হবে? সাবজেক্ট হবে প্লাস এখানে অক্সিলারি ভার্ব আসবে হ্যাড, অনলি হ্যাড, একটাই হ্যাড, আর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, শুধু হ্যাড, আর এখানে ভার্বের থার্ড ফর্ম। দেখবি ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্টও হয়েছিল, পাস্ট পারফেক্টও হবে, ফিউচার পারফেক্টও হবে, ঠিক আছে? সি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হলো রুল। এখানে যদি বলি আই ওয়াজ রাইটিং এ লেটার, এখানে কি হবে? এই টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে আই হ্যাড রাইটিং এর জায়গায় কি হবে? রাইটিং এর মূল ভার্ব হচ্ছে রাইট, রট রিটেন, তাহলে আই হ্যাড রিটেন এ লেটার, আই হ্যাড রিটেন এ লেটার, আই হ্যাড রিটেন এ লেটার। এখানে কি হবে? দে হ্যাড প্লেটা কি হয়ে যাবে? প্লেড, দে হ্যাড প্লেড ক্রিকেট। এটা কি হবে? সি হ্যাড সাং, সি হ্যাড সাং এ সং। ওকে, এবার যদি বলি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কি হবে? এই টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এই নাম্বারটা চেঞ্জ করতে ভুলে গেছি, ঠিক করে দেখবি। এটা হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে পাস্ট টেন্সের 4 নাম্বার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, হেডের সঙ্গে আরো যুক্ত হবে কি? বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই যে কন্টিনিউয়াস আসলো আইএনজি প্লাস অবজেক্ট। এটাই যদি বলি আমি আই হ্যাড রিটেন এ লেটার, এই টেন্সে ফেললে কি হবে? আই হ্যাড বিন রিটেন এ লেটার, রাইটিং এ লেটার, আই হ্যাড বিন রাইটিং এ লেটার, I had been writing a letter. Writing a letter. Okay. Next, they had been. I had been writing a letter. I had been writing a letter. এটা হবে they had been playing cricket, they had been playing cricket, ফুটবল যা দিবি, they had been playing cricket. ওকে, এটা হবে she had been singing a song. ওকে, তাহলে এই হলো আমাদের ফার্স্ট টেন্স। নেক্সট এবার কি কোন টেন্স করব? ফিউচার টেন্স। ফিউচার নেক্সট যেটা ফিউচার সিম্পল টেন্স। এই ফিউচার সিম্পল টেন্সে কি হবে? ফিউচার সিম্পল টেন্সের রুল যেটা, ফিউচার সিম্পল টেন্সের রুল সাবজেক্ট হবে প্লাস
সেল বা উইল হবে, সেল বা উইল হবে প্লাস অবজেক্ট হবে। যেমন ধর তারা যাবে, দে উইল গো, দে উইল গো। আচ্ছা এখানে একটা জিনিস লিখলাম, সেল বা উইল, সেল বা উইল প্লাস ভার্ব হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে কিন্তু প্লাস অবজেক্ট। ওকে, তো দে উইল গো, দে উইল গো টু মার্কেট, দে উইল গো টু মার্কেট, গো টু মার্কেট। নেক্সট যেটা হি, হি উইল, হি উইল প্লে, হি উইল প্লে ক্রিকেট। ওকে, এটা হলো আমাদের ফিউচার সিম্পল টেন্স। এবার নেক্সট যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এর রুলটা কি? সাবজেক্ট প্লাস সেল বা উইল হবে প্লাস বি, প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট। সাপোজ দে উইল গো টু মার্কেট, এটা হয়ে যাবে, এটাই যদি আমি লিখি দে, এই টেন্সে যদি ফেলে দিই এই সেন্টেন্সটাকে, দে উইল বি গোয়িং টু, দে উইল বি, they will be going to market. Next যেটা he will play cricket, এটা কি হবে? he will be playing cricket. Okay, next future perfect tense, future perfect, future perfect এই টেন্সের রুল কি? সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস হ্যাভ, have plus third form of verb plus object. ওকে, তাহলে এটা এখানে কি হবে? they will have gone to market, they will have gone to market. ওকে, এটা হয়ে যাবে কি? he will have played, he will have played cricket, he will have played cricket. Okay, next future perfect continuous tense, নাম্বারটা চেঞ্জ করতে হবে, future perfect continuous tense, future perfect continuous tense এর রুল কি? সাবজেক্ট প্লাস সেল বা উইল তো হবেই, প্লাস have been, have plus been plus verb with ing plus verb with ing plus object. Suppose এটাই যদি বলি they will have কি হবে? they will have been, they will have been going, they will have been going to market, they will have been going to market. এটা হয়ে যাবে কি? he will have been playing cricket, he will have been playing cricket, he will have been playing cricket. ওকে, এই হলো আমাদের টেন্স। এই টেন্স গুলো শেখার পরে এটাকে আবার আমরা ভয়েস চেঞ্জে, এখান থেকে আবার ভয়েস চেঞ্জ করতে পারবো, এটা নেক্সট ডে আলোচনা হবে। ঠিক আছে, ওকে।